এত বড় একটা গুরুত্বপূর্ণ সেক্টরে সাধারণ নামমাত্র অল্প কিছু টাকা দিয়ে একটা ট্রেড লাইসেন্স করে ব্যাঙের ছাতার মতো অজস্র এডুকেশন কনসালটেন্সি প্রতিদিন সকালবেলায় তৈরি হচ্ছে। যে আমরা যেহেতু এডুকেশন কনসালটেন্সি এই ট্রেডটার মাদার অর্গানাইজেশন, আমরা প্রায় 20 বছরের অধিক এই দেশে অ্যাজ এ মাদার অর্গানাইজেশন হিসাবে স্বীকৃতি পেয়েছি বাংলাদেশ বাণিজ্য মন্ত্রণালয়ের আন্ডার থেকে, এবং আমরা এফবিসিসিআই এর এ ক্যাটাগরি সংগঠন। কিন্তু বাংলাদেশে আমরা যে জিনিসটা লক্ষ্য করছি, নামমাত্র একটি ট্রেড লাইসেন্স করে একটা দোকানদার যেমন ট্রেড লাইসেন্স করে, একটা কারবারি প্রতিষ্ঠান যেভাবে নর্মালি ট্রেড লাইসেন্স করে, ঠিক তেমনি এত বড় একটা গুরুত্বপূর্ণ সেক্টরে সাধারণ নামমাত্র অল্প কিছু টাকা দিয়ে একটা ট্রেড লাইসেন্স করে ব্যাঙের ছাতার মতো অজস্র এডুকেশন কনসালটেন্সি প্রতিদিন সকালবেলায় তৈরি হচ্ছে। যার ফলে কি হচ্ছে, বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীরা যারা এই দেশকে সেটা উচ্চশিক্ষার জন্য বিদেশে যেয়ে জ্ঞান অর্জন করে বাংলাদেশকে নতুন করে গড়বে, মাননীয় প্রধানমন্ত্রী প্রায়ই বলে থাকেন যে আমরা চাই বিশ্বের বুকে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে এবং সবার আগে বাংলাদেশ। তো সবার আগে বাংলাদেশের এই প্রতিশ্রুতি, এই স্লোগানকে ধারণ করে আমাদের যে মেধাবী শিক্ষার্থীরা বিদেশ থেকে উচ্চশিক্ষার জন্য যায় বা যেতে চায়, তাদের স্বপ্ন ভঙ্গ করছে এই প্রতারক, জালিয়াতি, অসাধু ব্যবসায়ীরা। এবং তাদেরকে যদি এখন লাগাম ধরতে না পারি, তাহলে বাংলাদেশের আগামী দিনে শত শত নয়, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মেধাবী শিক্ষার্থীর চোখের অশ্রু আপনারা অদূর ভবিষ্যতেও আপনারা শুনতে পারবেন। তো এর জন্য আমি বলতে চাই, এবং বিশেষ করে সরকারকে আমি এই বিষয়টাতে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতে অনুরোধ জানাচ্ছি ফ্যাটক্যাবের পক্ষ থেকে। আমাদের অনুমতি ছাড়া, আপনারা জানেন যে কোনো শ্রমিক যদি যায়, সেই শ্রমিক পাঠানোর আগে যে প্রতিষ্ঠানটি শ্রমিক পাঠানোর উদ্যোগ নেয়, তারা কিন্তু বাইরে থেকে একটা অনুমোদন পত্র নেয়। তো আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলছি, বাংলাদেশের আনাচে কানাচে গড়ে ওঠা অথবা ইউনিয়ন পরিষদ অথবা যে কোনো সিটি কর্পোরেশনেও যদি একটি ট্রেড লাইসেন্স এই এডুকেশন কনসালটেন্সির ক্ষেত্রে দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে যেন আমাদের অনুমোদন বা আমাদের অ্যাপ্রুভাল নিয়ে তারপর দেওয়া হয়, তাহলে এই এত বড় জালিয়াতি স্ক্যামটাকে রোধ করতে খুব সহজ হবে। এক্ষেত্রে আরও একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। আপনারা জানেন, একটা স্টুডেন্ট যখন যায়, তারা এডুকেশন শেষ করে, অনেক স্টুডেন্ট এডুকেশন শেষ করে সেই দেশেই তারা বসবাস করে, বাট যেহেতু তারা শ্রমিক ভিসাতে যায় না, তাদের কাছে বিএমইটি থাকে না। তো আমি বলবো, বর্তমান সরকার যেহেতু একটা স্মার্ট কার্ডের জন্য একটা প্ল্যানিং করেছে, আমাদের প্রত্যেকটি স্টুডেন্টকে যদি একটা সেন্ট্রাল ডাটা বেজের মধ্যে নিয়ে আসে এবং একটা স্মার্ট কার্ড দেয়, স্টুডেন্ট স্মার্ট কার্ড, যে কার্ডটা দিয়ে আমাদের বিদেশি যে দূতাবাসগুলো আছে সেখানে যেয়ে যদি তারা দেখিয়ে একটা শ্রমিক যে সুবিধাগুলো নিচ্ছে, একটা স্টুডেন্টও যদি কেন সেই সুবিধাগুলো নিতে পারবে না। তো আমি সরকারের কাছে অনুরোধ করব, একটা ডাটা বেস তৈরি করে প্রত্যেকটি স্টুডেন্টকে একটা স্মার্ট কার্ড দিয়ে দিলে সেই স্টুডেন্টটা যে অদূর ভবিষ্যতে যে কোনো বিপদে পড়লে বা যে কোনো বাধার সম্মুখীন হলে এই স্মার্ট কার্ডটা তাকে অনেকটুকু সহযোগিতা করবে বলে আমার বিশ্বাস।